আজকের এই ভিডিওর একটি বিশেষ কারণ আছে, দয়া করে একটু সময় নেব। যারা পুরোটা শুনবেন তাদেরকে কোটি কোটি প্রণাম। শোনার পরে যদি আপনি বিরোধিতা করেন বা সাপোর্ট, সেটা সম্পূর্ণ আপনার উপরে। আমাকে অনেকে এরকম বলেছেন যে ওদের কথা বাদ দাও, তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে ওদের কথা বাদ দাও, ওরা শূন্য হয়ে গেছে রাজনৈতিকভাবে, ওরা আর কোনোদিনও ফিরবে না। তো ওদের কথা বলে কোনো লাভ নেই। আজকের দিনের পশ্চিমবঙ্গ সরকার যে দুর্নীতিগ্রস্ত বা চোর সবাই বলে, আমরা সবাই জানি বা মানি, কারণ তার প্রত্যেক মুহূর্তে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই যে আজকের দিনে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যার কারণে আজকের সরকার বা যে কোনো দুর্নীতি সরকারই, তাদের দুর্নীতিগ্রস্ত সরকার, তাদের সুবিধা হবে সেই রক্ত মাংস খুঁটে খেতে, সেই অবস্থায় পশ্চিমবঙ্গকে পৌঁছে দিল কে? যেই আইডিওলজি, যেই বিষাক্ত আইডিওলজির চাষ আজকের দিনেও, বছরের পর বছর ধরে আজকের দিনে দাঁড়িয়েও প্রতি ঘরে ঘরে হচ্ছে। আমার ঘরের ছেলে, আপনার ঘরের ছেলেরা যারা কোনোভাবে রাজনৈতিকভাবে যুক্ত নয় কোথাও, তাদেরকেও পরোক্ষভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ট্রেনিং দেওয়ানো হচ্ছে এই বলে যে ধর্ম কি ভাত দেয়। তাদের সকলকে আমার উত্তর যে ইয়েস, ধর্মই ভাত দেয়। কারণ ধর্ম ড্রাইভস ইকোনমি, ইকোনমি আমাদের ঘরে ভাত যোগায়। সেটা কিভাবে? একমাত্র আমাদের ধর্ম, হিন্দু ধর্ম, যার বেস ভারতবর্ষের কালচার হেরিটেজ, সেই 1 থেকে 1700 সাল অবধি যা ছিল মন্দির কেন্দ্রিক ইকোনমি, যেটা আজকের দিনেও সাইন্টিফিক্যালি সাস্টেনেবল, যেটা প্রুভেন, সেই এক একটি মন্দিরকে ঘিরে যে ইকোনমি গড়ে উঠতো, সেই ইকোনমি দিয়ে হাজার হাজার মানুষের ভাত আসতো, সংসার চলতো। সেই একটি মন্দিরকে ঘিরে যে সেই মন্দিরে যে জমি দান করা হচ্ছে, সেই জমি চাষের কাজে লাগছে, সেই জমিতে হসপিটাল হচ্ছে, সেই জমিতে স্কুল হচ্ছে। ব্রাহ্মণরা তারা পড়াশোনা করিয়ে বা তারা পুরোহিত্য করিয়ে তারা সেই যে আয় করছে, তাতে তাদের সংসার চলছে, তারা ধর্মকে রক্ষা করছে। ক্ষত্রিয়রা নিজেদের রক্ত দিয়ে ধর্ম, মন্দির, সাম্রাজ্যকে রক্ষা করছে। ক্ষত্রিয় রাজারা নিজেদের ধন রত্ন, সোনা দানা সমস্ত কিছু অনেক বিরাট অংশে মন্দিরকে দান করছে। বৈশ্যরা তারা ব্যবসা করে ব্যবসার একটি বিরাট অংশ মন্দিরকে দান করছেন, তারা ধর্ম রক্ষা করছেন। যারা শূদ্র ছিলেন, তারা লেবার্স এবং সার্ভিস প্রোভাইডার্স, তারা তাদের কাজের মাধ্যমে ধর্ম রক্ষা করছেন। এক একটি মন্দিরকে ঘিরে সেই মন্দিরের স্থাপত্য, শিল্পকলা, সেই মন্দিরের পূজা পার্বণ, প্রত্যেকটি পূজার সামগ্রী। আমরা 12 মাসে 13 পার্বণ আমরা কেন বলি? আমরা উদযাপন, আমরা আলোর উদযাপন করি, আমরা শক্তির আরাধনা করি। সেই সমস্ত উদযাপন উৎসবকে ঘিরে যে একটা বিরাট ইকোনমি, সেই ইকোনমি, সেই যে গড়ে ওঠে, সেটাই কিন্তু একটি দেশকে ড্রাইভ করে। খুবই আশ্চর্য আর অদ্ভুতভাবে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রই আজকে রামায়ণ, মহাভারত, গীতা, প্রত্যেকটি গ্রন্থ ঘটনা আর তার ফলাফল দেখিয়েছে। অনেক ঘটনার সমন্বয়, প্রত্যেকটি ঘটনা যেটা যেটা দেখিয়েছে, যেটা পড়িয়েছে, শিখিয়েছে আমাদের, তা এটাই প্রমাণ করে অসত্যের উপরে সত্যের জয়, অশুভর উপরে শুভর জয়, আর অন্যায়ের উপরে ন্যায়ের জয়। এর মানে সবার উপরে মনুষ্যত্বের জয়। এই শিক্ষা, যেটা আমাদেরই শিক্ষা, আমাদের ধর্মের ফাউন্ডেশন, সেটাকেই এরা ইউজ করেছে, নিজেদের মতো করে মডিফাই করেছে। ওই একই কথা ইউজ করে যে সবার উপরে মানুষ, সবার রক্ত লাল, এই বলে আপনার আর আমার ঘরের ছেলেদেরকে প্রথমে ঘর থেকে টেনে বের করেছে। তারপরে সেই ট্রেনিং বদলে গিয়ে বদলাতে বদলাতে প্রতি মুহূর্তে তাদেরকে শেখানো হয়েছে যে কিভাবে নিজের ধর্মকে ছোট করবে, কুসংস্কারাচ্ছন্ন বলবে। সব থেকে হাস্যকর বিষয়, এই দুর্গাপুজো, কালী পুজো সমস্ত উৎসবকে ইউজ করে, উদযাপনকে উৎসব বানিয়ে সেটাকে ইউজ করে নিজেদের ব্যবসা করছে। সেই দিনে সিনেমা লঞ্চ হচ্ছে, সেই দিনে গানের ক্যাসেট লঞ্চ হচ্ছে, গানের ব্যান্ড লঞ্চ হচ্ছে, তাদের ঘরেও টাকা ঢুকছে। অথচ এইটাকে ইউজ করা হচ্ছে, অথচ এই মা দুর্গা, মা কালীর পূজাকে কুসংস্কারাচ্ছন্ন ছেলেদের শেখানো হচ্ছে। এমনভাবে তাদের মাথা ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে যে প্রতি মুহূর্তে নিজের মা ঠাকুমা, নিজের পূর্বপুরুষ, মা ঠাকুমারা যে পূজা অর্চনা করতেন, নিজের পূর্বপুরুষ যারা যুগ যুগ ধরে নিজের রক্ত দিয়ে, বলিদান দিয়ে ধর্মকে বাঁচাতে 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 আজকে এই জায়গায় এসছে, প্রতি মুহূর্তে তাদেরকে অপমান করা শেখাচ্ছে, তাদেরকে কুসংস্কারাচ্ছন্ন বলা শেখাচ্ছে, তাদেরকে অস্বীকার করা শেখাচ্ছে। আমরা আলোর পূজা করি, আমরা শক্তির আরাধনা করি। সেই জন্যই আমরা বলি সত্যই শিব আর শিবই সুন্দর। আমাদেরই ধর্ম শিখিয়েছে যে ন্যায়, অসত্যের উপর সত্যের জয়, অন্যায়ের উপরে ন্যায়ের জয়। আমাদের ধর্মই শিখিয়েছে যে সত্যকে শিব রূপে পূজা করো, প্রকৃতিকে, শক্তিকে মা দুর্গা রূপে পূজা করো, অশুভর বিনাশকে মা কালী রূপে পূজা করো। একটি বিদেশি আইডিওলজি সেটাকে এখানে এনে ধার করে মডিফাই করে দিয়ে, যেই আইডিওলজি বিদেশে অন্যভাবে চলে, কিছু বছর আগে গজিয়ে ওঠা একটি আইডিওলজি বিদেশে অন্যভাবে চলে, সেটাকে মডিফাই করে দিয়ে আমাদের রাজ্যে ঢুকিয়ে তাদের একমাত্র টার্গেট হচ্ছে প্রতি ঘরের ছেলেদেরকে এটা শেখানো, হিন্দু ঘরের ছেলেদের, যে তোমার ধর্ম কুসংস্কারাচ্ছন্ন, তোমার ধর্ম নোংরা, তোমার ধর্ম খারাপ।
প্রতি মুহূর্তে দেখবেন আপনি যখনই কিছু নিজের ধর্মের, নিজের কালচার, হেরিটেজ নিয়ে কিছু বলতে যাবেন, তারা ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র প্রমাণ করার চেষ্টা করবে যে মহাভারত, রামায়ণে এটা খারাপ ছিল, ওটা খারাপ ছিল, সেটা খারাপ ছিল। তারা এটা বলবে না যে সেই খারাপের ফলাফল স্বরূপ কি দেখানো হয়েছে। বিষাক্ত আইডিওলজি কদিন আগে গজিয়ে ওঠা, এরা যদি এতটাই বুদ্ধিমান হবে, তাহলে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা নিজেদের রক্ত বলিদান দিয়ে কি করে এই ধর্ম রক্ষা করতে 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 আজকে এই জায়গায় এলো। কেন করলো তারা? তারা কি এতটাই বোকা ছিল, না তারা এতটাই মূর্খ ছিল? আমি আজকে কালী পূজার উৎসবে একটাই কথা বলবো, অনুরোধ করব, মেয়েরা পেরেছে, মেয়েরা পারছে, আগামী দিনে মেয়েরাই পারবে। কারণ মেয়েরাই যদি চায় তাদের পরবর্তী জেনারেশনকে এমনভাবে তৈরি করবে যে কেউ যদি তাদের কানের সামনে এসে বলে ধর্ম কি ভাত দেবে, তখন সে পাল্টা ঘুরে বলবে শুধু ভাত নয়, ডাল, মাছ, মাংস সবই দেবে, এবং তার যুক্তিযুক্ত প্রমাণ এবং তার যুক্তি সহকারে তাকে বোঝাবে। কেউ যদি কানের সামনে এসে বলে যে সবার উপরে মানুষ সত্য, সব মানুষের রক্ত লাল, তাহলে সেই জেনারেশন ঘুরে দাঁড়িয়ে উত্তর দেবে ঠিকই তো, আমাদের হিন্দু ধর্ম তো এটাই শিখিয়েছে, আমাদের রামায়ণ, গীতা, মহাভারত তো এটাই শিখিয়েছে, সেই জন্য আমাদের তো উচিত আর এই ধর্মের পথেই আমাদেরকে চলা, আর আমাদের ধর্মকে আমাদেরকে রেসপেক্ট করা। যুগ যুগ ধরে এই ধর্মশাস্ত্রে যা শিক্ষা দেওয়া হয়েছে সেটা সাস্টেনেবল, যা প্রতিষ্ঠা করা হয়েছে সেটা সাস্টেনেবল। আমাদের ধর্ম কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ানের এক্সপেরিমেন্টাল বেসড, রিলিজিয়ান বেসড প্র্যাকটিস নয় যে আজকে তারা হ্যালোউইন, যারা ভূত প্রেত অন্ধকারকে তারা সেলিব্রেট করে, আমরাই সেই ধর্ম যারা আলোকে সেলিব্রেট করি, যারা শক্তিকে, প্রকৃতিকে সেলিব্রেট করি।